হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি গতবার দেখিয়েছিলাম ড্রাগনের পলিনেশন কিভাবে করা হয়, কিন্তু আমি এই ড্রাগনের ফুলের মধ্যে পলিনেশন করেছিলাম। এখন দেখেন পলিনেশন করার পরে ড্রাগনগুলো কি সুন্দর হয়েছে। এক একটা সাইজ অনেক বড়, যেমন ধরেন যে এক একটা 300 গ্রাম অথবা 400 গ্রাম 500 গ্রাম এরকম হবে। দেখেন আমি এখন হারভেস্ট করতেছি। ড্রাগন এতটুকু লাভজনক যে একবার ফলন যদি আসে তাহলে আমাদের 40 থেকে 45 দিনের মধ্যে এটা একদম পেকে যায়। দেখেন গাছ থেকে একদম পাড়া ড্রাগন কত সুন্দর। এটা সম্পূর্ণভাবে পরিপক্ক হয়েছে। সম্পূর্ণভাবে পরিপক্ক হওয়ার পরে আমরা ড্রাগনটা উঠাচ্ছি। এই ড্রাগনের রূপ বালাই তেমন হয় না বিদায় এখানে পেস্টিসাইড ইউজ করা হয় না তেমন, তবে ছত্রাকের কিছু আক্রমণ দেখা দিলে ছত্রাকনাশক স্প্রে করা হয়। তবে একদম যে আমরা বলবো এই ফলটা এমন একটা ফল যেখানে কোনো রোগবালাইয়ের কোনো প্রাদুর্ভাব বেশি থাকে না, তাই এই ফলটা খুব স্বাস্থ্যসম্মত এবং আমরা কীটনাশক মুক্ত। আজকে বাগান থেকে ফল আমরা কালেক্ট করতেছি। দেখেন প্রচুর ফলন হয়েছে আমাদের ড্রাগন বাগানে। এই যে নিজ বাগান থেকে এই যে ড্রাগনগুলো তোলা কত যে আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু অনেক খুশি। তবে এই ড্রাগন ফ্রুটগুলো, এই যে এই বাগানটা আমার অফিসের হলেও আমি অনেক আনন্দিত এই ড্রাগন ফলগুলো নিজ হাতে তুলতে পারতেছি। এই জন্য বন্ধুরা, আপনারা যাদের ছাদ বাগান আছে তারা অবশ্যই 2-1টা ড্রাগন গাছ লাগাবেন। নিজে বিষমুক্ত ফল অবশ্যই সংগ্রহ করতে পারবেন এবং ফ্যামিলির সদস্যদেরকে খাওয়াতে পারবেন। এই যে দেখেন এই ফ্রুটটা কমপক্ষে 500 গ্রাম হবে। এই যে এইটা 500 গ্রাম হবে। কতগুলো ফ্রুট এই যে আমি কালেক্ট করতেছি। দেখেন কতগুলো ফ্রুট। এই যে আমাদের এখানে আরও পরিপক্ক আছে। এই যে দেখেন কতগুলো ফ্রুট।